ঝাড়খণ্ডের 2024 অবশেষে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো। আমরা দেখলাম নোটিফিকেশন বেরোনোর পর থেকে একের পর এক নেগেটিভ নিউজ। সেখানে বারবার বলা হচ্ছিল যে ফর্ম ফিল আপ হবে না, নিয়মাবলী স্থগিত করে দেওয়া হয়েছে, এরকম নানান বিষয়। কিন্তু তার মধ্যেও অবশেষে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হলো। তো কিভাবে কি ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস, পাশাপাশি 2024-এ যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কি করবে, সেই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঝাড়খণ্ডের 2026-এর ফর্ম ফিল আপের প্রসেস। এবং বলে রাখি, এই প্রসেসে কিন্তু তোমাদের বলবো যে যাদের মাস্টার্সে 50% আছে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নেই, তারা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, পাশাপাশি 2024-এর ক্যান্ডিডেটরা কি করতে পারবে, কিংবা তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ড যদি তুমি ভুলে গিয়ে থাকো বা হারিয়ে ফেলে থাকো তাহলে তুমি কি করবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব এবং ফুল প্রসেসটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই ফর্ম ফিল আপে যেটা করতে হবে সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তুমি যদি তোমার ফোন থেকে ফিল আপ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই করে জেটের 2026 লিখে যদি তুমি সার্চ করো তাহলে কিন্তু তুমি অবশ্যই করে এই ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছ প্রথমে। এবার এছাড়া আমি একটু ওয়েবসাইটটা বলে রাখি যে jackexamportal.in, ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানেই তোমরা দেখতে পাচ্ছ যে জেটের 2026 এক্সাম অ্যাপ্লিকেশন ফর্ম পোর্টাল এটি রয়েছে প্রথমে, এবং এটাতে যদি তোমরা ক্লিক করো তোমাদের কাছে এইটা ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমরা দেখো ওল্ড রেজিস্টার ক্যান্ডিডেট ফর টেট 2024 পোর্টাল। যারা 2024-এ ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য কিন্তু আলাদা একটা অপশন রাখা হয়েছে, এবং সেখানে তোমরা সরাসরি লগ ইনে ক্লিক করছো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ, পাসওয়ার্ড দিচ্ছ, এবং তোমাদের ক্ষেত্রে স্টেপস গুলো কি থাকবে না, অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন, তারপর থাকছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা, এবং তারপরে পে এক্সামিনেশন ফি। এবং সেক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা অবশ্যই করে টেট 2024-এ রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট করেছিলে তোমাদের আর নতুন করে ফিস পেমেন্ট করতে হবে না। এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, তো তোমরা উত্তর পেয়ে গেলে, তোমাদের কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না, তবে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে একটু আপডেট করতে হচ্ছে। এবার আসি, যারা এই রেজিস্ট্রেশন নাম্বার কিংবা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কি করবে। তারা অবশ্যই করে ফরগট পাসওয়ার্ড, যারা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছো তারা ফরগট রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করছো এবং তারপরে যা স্টেপ রয়েছে সেগুলো একে একে ফলো করছো। এবার আমি যাব যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা প্রথমবারের জন্য ঝাড়খণ্ড টেট ফিল আপ করতে চলেছো, তারা কি করবে, তারা এই নিচের এই সাইন আপ অপশানে ক্লিক করছো। অপশানে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু একটা এই রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। তবে তার আগে একটা ধাপ রয়েছে, সেটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে আরো একটু বিষয় বলে রাখি, তোমরা যারা মোবাইলে ফিল আপ করতে চাইছো সেখানে কিন্তু অবশ্যই করে তোমাদের ডেস্কটপ সাইট বা ল্যাপটপ মোড করে নিতে হবে। তবে আমার যদি মতামত চাও তাহলে অবশ্যই বলবে তুমি মোবাইলে ফর্ম ফিল আপ না করে অবশ্যই তোমার কাছাকাছি কোনো ক্যাফেতে চলে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করো। তো এরপর যেটা হচ্ছে সেটা, তুমি যে ওই সাইন আপ বাটনে ক্লিক করছো সেখানে তোমার কাছে এই স্টেপগুলো আসছে। প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপর পেমেন্ট করতে হবে। এবং আরো যে বিষয়টা রয়েছে যে ঝাড়খণ্ডের 2026-এর যে নোটিশ সেটা তুমি পড়েছো কিনা, নিয়মাবলী তুমি ঠিকঠাক ভাবে পড়েছো কিনা সেটা জানতে চাইছে। তো সেখানে তুমি টিক দিয়ে দিচ্ছ এবং সাবমিট বাটনে ক্লিক করছো। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখো প্রথমে থাকছে পার্সোনাল ডিটেলস,
তারপর থাকবে তোমার অ্যাড্রেস এবং তারপর থাকবে তোমার পাসওয়ার্ড ফিল আপ করার জায়গা। তো চলো এই ধাপগুলো আমরা একটু একে একে দেখে নিই। তো প্রথমে যেটা পার্সোনাল ডিটেলসের জায়গা থাকবে, সেখানে দেখো প্রথমে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তারপর তোমার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, তারপর তোমার ক্যাটাগরি দিতে হচ্ছে। এই ক্যাটাগরি অংশতে কিন্তু অবশ্যই করে তুমি জেনারেল কাস্ট সেটা সিলেক্ট করছো। এরপর তুমি পিডব্লিউবিডি কিনা সেটা সিলেক্ট করতে হচ্ছে, তোমার জেন্ডার, রিলিজিয়ান, ন্যাশনালিটি সিলেক্ট করাই থাকবে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার আধার কার্ড নাম্বার। অবশ্যই আধার কার্ড নিয়ে বসে তুমি ফর্ম ফিল আপ করতে শুরু করবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে দেবে, মোবাইল নম্বর সঠিকভাবে দেবে, ইমেল আইডি সঠিকভাবে দেবে। এরপর আসবে তোমার হচ্ছে অ্যাড্রেসের জায়গা, সেখানে তুমি পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছ এবং অবশ্যই করে এই অপশানটাতে আসবে তুমি ঝাড়খণ্ডের নিবাসী না আউট অফ ঝাড়খণ্ড। তাহলে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ, তাই আউট অফ ঝাড়খণ্ড করে দিচ্ছ। তারপর তোমার স্টেট সিলেক্ট করছো। স্টেট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অংশ, সেখানটা দেখবে অনেকক্ষণ ধরে ফেচিং দেখাচ্ছে। তো ততক্ষণে তুমি অবশ্যই বাকিগুলো ফিল আপ করছো, মানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং পিনকোড, এটা তুমি ফিল আপ করছো। এবং পরবর্তী যদি করেসপন্ডেন্স অ্যাড্রেসও তোমার সেম হয়, তাহলে তুমি এই বক্সে ক্লিক করে দিচ্ছ এবং তারপর তুমি জেলাটা সিলেক্ট করে নিচ্ছ। এই গেল জেলা সিলেক্টের জায়গা। এরপর দেখো তোমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং এইখানে পাসওয়ার্ড সেট করলে, তারপরে কনফার্ম করলে, তারপরে এখানে এন্টার ক্যাপচা করে দেওয়ার পরেই কিন্তু তুমি সাবমিট বটনে ক্লিক করছো। সাবমিট বটনে ক্লিক করার পরেই তোমার কাছে এই পার্সোনাল ডিটেলসের ফিল আপটা, তোমার কাছে পুরো ফর্মটা চলে আসবে। সেখানে তোমাকে দিতে হবে যে তোমার নাম ঠিক আছে কিনা, তোমার বাবার নাম ঠিক আছে কিনা, মায়ের নাম ঠিক আছে কিনা, তোমার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সবগুলো ঠিক আছে কিনা তোমাকে এই বক্সে ক্লিক করতে হবে। যদি সব ঠিক থাকে তুমি বক্সে ক্লিক করে দিলে, যদি ভুল থাকে কোথাও এডিট করে নিলে। এরপর হচ্ছে এখানে আই এগ্রিতে ক্লিক করছো, এখানে আই এগ্রিতে ক্লিক করছো, তারপরে হচ্ছে ফাইনাল সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করছো। এই ফাইনাল সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করলেই দেখবে তোমার ফোনে ওটিপি চলে যাবে। সেখানে তুমি ওটিপি দিয়ে দিচ্ছ এবং তারপরেই তোমার কাছে তোমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখবে ঠিক এই জায়গাটাতে তোমার নাম থাকবে এবং এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, যেটা তোমার মোবাইল এবং ইমেল আইডিতে পাঠানো হয়েছে। তো সেটা দেখে নেওয়ার পরে এবার তোমার ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন ফিল আপ করা। তো সেখানে প্রথমেই যেটা থাকবে যে তুমি কোন বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, লেভেল 1 মানে পিআরটি লেভেল অর্থাৎ ক্লাস 1 to 5 এর জন্য, নাকি লেভেল 2 অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য, নাকি দুটোই, লেভেল 1 লেভেল 2 দুটোই, কোনটাতে তুমি করতে চাইছো সেটাতে সিলেক্ট করলে। যারা দুটোতে করতে চাইছো তারা অবশ্যই বোথে সিলেক্ট করছো। এরপর যেই তুমি যে কোনো একটাতে সিলেক্ট করলে, তারপরেই তোমার কাছে এই প্রশ্নটা আসবে, তুমি কি ঝাড়খণ্ড গভর্নমেন্টের সরকারি টিচার, সেটা প্রশ্নটা আসবে। তো তোমরা অবশ্যই নো করে দিচ্ছ। নো করে দেওয়ার পরে তোমাদের কাছে এবার এই অপশানগুলো খুলে যাবে। সেখানে কি কাজ থাকবে না, তুমি এই যে লেভেল 1 এর টিচার হবে, সেখানে কোন পদে তুমি নিয়োগটা চাইছো। সেখানে দেখো কি কি রয়েছে, সহায়ক আচার্য রয়েছে, স্পেশাল ট্রেন্ড সহায়ক আচার্য রয়েছে, মানে যাদের স্পেশাল এডুকেশন রয়েছে, সে ডিএলএড হোক, বিএড হোক, যাদের স্পেশাল এডুকেশন রয়েছে। তারপরে রয়েছে বোথ সহায়ক আচার্য এবং স্পেশাল ট্রেন, মানে যাদের বিএড করা রয়েছে আবার স্পেশাল এডুকেশনেও করা রয়েছে, তারা এখানে বোথে ক্লিক করছে। উর্দু সহায়ক আচার্য, স্পেশাল ট্রেন্ড উর্দু সহায়ক আচার্য, নাকি বোথ উর্দু সহায়ক আচার্য অ্যান্ড স্পেশাল ট্রেন্ড উর্দু সহায়ক আচার্য। তো আমরা কি করব, আমরা যারা শুধু বিএড করেছি, কোনো স্পেশাল বিএড করিনি, তারা কি করব, তারা সহায়ক আচার্যতে ক্লিক করছি। এই একই বিষয় এই লেভেল 2 এর ক্ষেত্রেও থাকবে। যারা শুধুমাত্র লেভেল 2তে সিলেক্ট করেছে, তোমাদের এই লেভেল 2 এর ক্ষেত্রেও থাকবে। আর যারা বোথ সিলেক্ট করেছো, তাদের কিন্তু এই লেভেল 1 লেভেল 2 দুটোর ক্ষেত্রে করতে হচ্ছে। এই গেল। এরপর যেই তুমি ফিল আপ করে নিলে, তারপরেই তোমার কাছে আসবে যে ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশান।
সেখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ 1 তোমাকে চুজ করতে হবে। তোমরা জানো যে ঝাড়খণ্ডের ল্যাঙ্গুয়েজ 1-এ দুটো ল্যাঙ্গুয়েজ পড়তে হয়। তো এখানে দেখো ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু, এর মধ্যে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিলে। আমি এখানে ইংলিশ আর হিন্দি চুজ করেছি। এরপর তোমাকে ল্যাঙ্গুয়েজ 2 চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ 2-তে বাংলা রয়েছে, দেখবে একদম প্রথমে বাংলা চুজ করে নিলে গেল। এবার যারা শুধুমাত্র পিআরটি ক্লাস 1 to 5 এর জন্য অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে দেখবে কম্পালসারি সাবজেক্ট সিডিপি আর তোমাদের ম্যাথ ইভিএস এটা দেওয়াই থাকবে, তো এটাতে কিছু করতে হচ্ছে না। যারা লেভেল 2 এর জন্য অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে কি হবে না, এবার আসবে টিচার টাইপ। টিচার টাইপের মধ্যে দেখো রয়েছে ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার, নাকি তুমি সোশ্যাল স্টাডিজের টিচার হবে, নাকি তুমি ল্যাঙ্গুয়েজ টিচার বা আদার টিচার হতে চাও। ঠিক আছে, তো যেটা তোমার বিষয় সেটাতে তুমি সিলেক্ট করলে, এবং এরপরে যেই তুমি এখানে ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে তোমার অপশনাল সাবজেক্টের জায়গায় দেখো সোশ্যাল স্টাডিজ বা ম্যাথ অ্যান্ড সায়েন্স চলে আসবে। তো যারা ল্যাঙ্গুয়েজ টিচার তারা ম্যাথ অ্যান্ড সায়েন্সেও বসতে পারবে, সোশ্যাল স্টাডিজেও বসতে পারবে, তো সেটা সিলেক্ট করে নিচ্ছ। আর যারা সোশ্যাল স্টাডিজ টিচার বা ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার হিসাবে সিলেক্ট করছো এই জায়গাটাতে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অপশান আসবে না, সেটা অটোমেটিক বসে যাচ্ছে। এই গেল। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা চুজ করার জায়গা, এটা হচ্ছে মেইন বিষয়। সেখানে দেখো প্রথম এই এতগুলো ধাপ থাকবে যে তুমি কোন শিক্ষাগত যোগ্যতার আন্ডারে পড়ছো। তো আমি প্রথমে রেখেছি তোমাদের লেভেল 1 অর্থাৎ পিআরটি লেভেলটা। পিআরটি মানে হচ্ছে ক্লাস 1 to 5 এর জন্য। তো সেখানে কি বলেছে না, প্রথম 1 নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে যে ন্যূনতম 50% নম্বর সহ এইচএস এবং তার সাথে 2 বছরের ডিএলএড। তারপরের পয়েন্টে বলা হচ্ছে 45% নম্বর সহ তোমাদের এইচএস এবং তার সাথে ডিএলএড অবশ্যই 2002 এর আগে হতে হবে, এবং 9/12/2007 এর আগে তোমাদের ডিএলএড কমপ্লিট থাকতে হবে। থার্ড পয়েন্টে কি লিখেছে না, ন্যূনতম 50% নম্বর সহ তোমাদের 4 বছরের যে ডিএলএড কোর্সটা সেটা, কিংবা এরপরে যে বিষয়গুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তোমার স্পেশাল এডুকেশনের বিষয়গুলো রয়েছে। এই করে 14টা পয়েন্ট রয়েছে, তো তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমাদের ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 নম্বরটাই হবে না, এইচএস এর সাথে 50% প্লাস হচ্ছে তোমাদের 2 বছরের ডিএলএড। তো তুমি এটা সিলেক্ট করে নিচ্ছ। এটা সিলেক্ট করার পরে তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছো। হয়েছে, যারা পেপার 1 এর জন্য করছো। এবার আমি দেখবো লেভেল 2 অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য, অর্থাৎ আপার। আপারের জন্য কি হচ্ছে দেখো, 1 নম্বর পয়েন্টে আছে যে তোমার গ্র্যাজুয়েশন রয়েছে তার সাথে ডিএলএড রয়েছে। যারা বোথ করছো তারা একে ক্লিক করছো। 2 নম্বর পয়েন্টে রয়েছে 50% নম্বর সহ স্নাতক অথবা স্নাতকোত্তর এবং তার সাথে বিএড করে থাকতে হবে। তাহলে বুঝতে পারলে যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার্সে 50% রয়েছে তারা কিন্তু জেটেটে বসতে পারছে, এবং এটাই এনসিটির রুল, এবং এটাই ডব্লিউবি আপার প্রাইমারি টেটেও আসতে চলেছে, আজ আমি তোমাদের বলে দিয়ে গেলাম। এরপরে হচ্ছে ন্যূনতম 45% নম্বর সহ স্নাতক এবং তার সাথে বিএড অবশ্যই করে 2002 এর আগে হতে হবে, এই বিষয়টা বলে দিয়েছে। এবং তারপর যেগুলো রয়েছে ওই বিএলএড রয়েছে এবং স্পেশাল বিএড এর বিষয়গুলো রয়েছে। তো তোমরা কি করবে, যারা দুটো পেপারের জন্যই অ্যাপ্লাই করছো তারা 1 নম্বর করছো, মানে আমি এখানে লিখে দিলাম বোথ পেপার। বোথ পেপারে যারা অ্যাপ্লাই করছো তারা 1-এ করছো, আর শুধু অনলি পেপার 2তে যারা অ্যাপ্লাই করছো তারা 2 প্রেস করছো। হয়েছে, আশা করছি বুঝতে পারলে। সাবমিট করে দিলে এরপর দেখো কি আসছে। তাহলে এই যে এই মিনিমাম কোয়ালিফিকেশনের জায়গায় আমরা সিলেক্ট করলাম। এরপর যে বিষয়টা আসছে যে তুমি কোন জেলায় তোমার পরীক্ষার সিট চাইছো, এক্সাম সেন্টার কোথায় চাইছো। তো তোমাকে 3টে চয়েস চুজ করতে হবে। আমি এখানে আমার মতো ধানবাদ, রাঁচি আর বোকারো করেছি। করার পরে তোমাকে এখানে সেভ অ্যান্ড নেক্সটে যেতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে গেলেই তোমাদের কাছে দেখো তোমার কন্ট্যাক্ট ডিটেলস হয়ে গেছে, তোমার পার্সোনাল ডিটেলস হয়ে গেছে, অ্যাপ্লাই ফর এক্সামিনেশন সিটি ডিটেলস হয়ে গেছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন।
এবার তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তোমার বিএড, ডিএলএড এই সবের ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। তো দেখো এখানে সেকেন্ডারি মাধ্যমিকের ক্ষেত্রে দেখো কি কি রয়েছে, জ্যাক রয়েছে, সিবিএসসি রয়েছে, আইসিএসসি রয়েছে এবং আদার্স রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা তারা আদার্স করব, এবং কেউ যদি সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের থাকেন তাহলে সেটা তারা করে নিচ্ছেন। এরপর ফুল মার্কস দিতে হবে, অপটেন মার্কস দিতে হবে, পার্সেন্টেজটা আপনি নিজে থেকেই চলে আসবে, ইয়ার অফ পাসিং দিতে হচ্ছে। মাধ্যমিক গেল, একইভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বোর্ড দেবো, ফুল মার্কস দেবো, অপটেন মার্কস দেবো এবং ইয়ার অফ পাসিং দেবো। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কি দিতে হচ্ছে, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে প্রথমে দেখো ইউনিভার্সিটি দিতে হচ্ছে। সেখানে কি রয়েছে, ইউনিভার্সিটি ইন ঝাড়খণ্ড না ইউনিভার্সিটি আউটসাইড ঝাড়খণ্ড। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করেছি তারা অবশ্যই ইউনিভার্সিটি আউটসাইড ঝাড়খণ্ড দিচ্ছি। এবং তারপর একইভাবে ফুল মার্কস, অপটেন মার্কস, পার্সেন্টেজ চলে আসছে, পাসিং ইয়ার বা অ্যাপিয়ারিং ইয়ার রয়েছে, আর তারপর রয়েছে এবার পোস্ট গ্র্যাজুয়েশন। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একইভাবে আমরা আউটসাইড ঝাড়খণ্ড করে নিচ্ছি, তারপরে ফুল মার্কস দিচ্ছি, অপটেন মার্কস দিচ্ছি, পার্সেন্টেজ অফ মার্কস দিচ্ছি, পাসিং ইয়ার দিচ্ছি। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, তো আপনার কি পিএইচডি বা এমফিল কিছু করা আছে? যদি করা থাকে ইয়েস করবেন, যদি করা থাকে নো করবেন। ক্লিয়ার? এরপর আমি যাব যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশন। ট্রেনিং এর জায়গায় আপনাকে নেম অফ ইনস্টিটিউট দিতে হবে। আপনি যে কলেজ থেকে বিএড বা ডিএলএড করেছেন সেটা লিখছেন, তারপরে ইউনিভার্সিটি বা বোর্ড, ইউনিভার্সিটির নাম লিখছেন, তারপরে হচ্ছে সাবজেক্ট অপটেটের জায়গায় অল কনসার্ন সাবজেক্ট করাই রয়েছে, ওটা কিছু করতে হচ্ছে না। সেশন দেবেন, কোন সেশনে আপনার বিএড বা ডিএলএডটা, যেমন 22-24 সেশন লেখা হয়েছে। এরপর ফুল মার্কস দিচ্ছেন, অপটেন মার্কস দিচ্ছেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিংয়ে দেখুন এখানে আমি 2025 লিখেছি, কারণ 2022-24 সেশন হলেও আমি পাস করেছি 2025-এ, তো সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আসি যারা অ্যাপিয়ারিং, তারা কি করবে? তারা দেখুন এই যে এখানে পাস্ট করেছিলাম, এখানে আমি অ্যাপিয়ারিং করলাম, অ্যাপিয়ারিংটাও দেখানোর জন্য। অ্যাপিয়ারিং এর ক্ষেত্রে আপনাকে নেম অফ ইনস্টিটিউট দিতে হচ্ছে, ইউনিভার্সিটি বা বোর্ড দিতে হচ্ছে, আর আপনাকে দিতে হচ্ছে সেশন, পাশের ইয়ার বা কত মার্কস পেয়েছেন এগুলো দিতে হচ্ছে না। এরপর সেভ অ্যান্ড নেক্সট করলেন। সেভ অ্যান্ড নেক্সট করলে আপনার কাছে আবার যেটা ওপেন হবে সেটা হচ্ছে আপনার এই আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারের জায়গাটা। সেখানে অবশ্যই করে আপনার ছবি, সিগনেচার আপনি আপলোড করে দিচ্ছেন এবং তারপরে আপনি ফাইনাল সাবমিশন করে দিচ্ছেন। এই গেল আজকের ফর্ম ফিল আপের বিষয়। এছাড়াও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, সমস্ত উত্তর নিয়ে হাজির হব। আর কেউ যদি ভাবছেন যে 2024-এ আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এবারে কি করে করব বুঝতে পারছি না, তাহলে বলবো যে অবশ্যই সেটা 2024 বলে একটা কমেন্ট করুন, এবং আমার ফোন নাম্বারটা আমি এখানে দিলাম 9674431123। এই নাম্বারে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড এটা একটু আমাকে দিয়ে দিন, তাহলে আমি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। কারণ ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ আমার করা নেই, আমাদের স্টুডেন্টদের করা হচ্ছে। আমাদের এখানে স্টুডেন্ট যদি আপনি হন তাহলে অবশ্যই আমাকে দিতে পারেন, আমি দেখিয়ে দেব। ঠিক আছে? এছাড়াও যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করতে পারেন। এবং সবার শেষে বলবো প্রিপারেশন, পরীক্ষা কিন্তু এবার হবেই, পরীক্ষা ঝাড়খণ্ডকে নিতেই হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ঝাড়খণ্ডেও কিন্তু হাইকোর্টের রায় রয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, যার কারণে কিন্তু পরীক্ষা হবে। তো খুব ভালোভাবে প্রিপারেশন নিন। আর যদি মনে করেন আমাদের হাত ধরে প্রিপারেশন নেবেন, আপনারা জানেন আমাদের দিগ্বিজয় ব্যাচ রয়েছে, এছাড়া ঝাড়খণ্ড টেটের আলাদা করেও ব্যাচ রয়েছে। তবে দিগ্বিজয় ব্যাচে যদি আপনি ভর্তি হন, সেখানে প্রাইমারি টেটের সাথে সিটেট এবং ঝাড়খণ্ড টেটের পেপার 1 ফ্রি পেয়ে যাবেন, এবং আপনার সাথে আপার প্রাইমারির সাথে সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি পেয়ে যাবেন। এবং অবশ্যই করে এগুলোতে কোনো ভিওডি নয়,
পুরোপুরি লাইভ ক্লাস থাকবে এবং সোশ্যাল স্টাডিজও যেমন থাকবে, পেপার 2 এর ক্ষেত্রে ম্যাথ অ্যান্ড সায়েন্সও থাকছে। তো যারা মনে করছেন আমাদের সাথে আপনার প্রিপারেশন নেবেন, তাহলে অবশ্যই আজই বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করুন এবং সেখানে পেড কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। আর আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়াও এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আরও একবার এই জায়গাটাতেও নাম্বারটা লিখে রাখলাম 9677411123 114 ক্লিয়ার। এই হলো আজকের বিষয়। সকলকে বলবো প্রিপারেশন খুব ভালো করে নিন। ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপটা করবেন, তবে এক্ষুনি করতে যাবেন না। যতই হোক পোর্টাল একটু মানে ডিলে রয়েছে, যার কারণে 2 দিন পর ফর্মটা ফিল আপ করুন এবং আগে দেখে নিন যে কোনো সমস্যা রইল কিনা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, বাই।